নিউ টাউন চিড়িয়াখানা মানে হরিণালয় আর আলিপুর চিড়িয়াখানার ভিডিও আপনাদেরকে ইতিমধ্যেই দেখিয়েছি। আর আজকে দেখাবো গড়চমুখ চিড়িয়াখানা। আজ হচ্ছে 31 ডিসেম্বর 2023, বছরের শেষ দিন। চলে এসেছি গড়চমুখ চিড়িয়াখানায়। এই হচ্ছে গড়চমুখ পর্যটন কেন্দ্রের এন্ট্রি গেট, আর পাশেই রয়েছে টিকিট কাউন্টার। আমি পাশ থেকে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। আর ভেতরে ঢোকার পর দেখুন এরকম একটা লম্বা রাস্তা চলে গেছে এইদিকে। এখানটা হচ্ছে পার্ক, আর এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এই পাঁচিলের ওপরেই রয়েছে চিড়িয়াখানা। আর এখানে দেখুন সিমেন্টের খুব সুন্দর একটা জিনিস করা রয়েছে, হয়তো আগামী দিনে এটা কিছু করার পরিকল্পনা রয়েছে। আর ঠিক তার উপাসটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওখানে রয়েছে 58 গেট আর গঙ্গা, খুব সুন্দর দেখতে লাগছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে যেটা দেখতে পাচ্ছেন ব্রিজ মতো করা রয়েছে, আর এখানেই রয়েছে 58টা গেট, মানে এরম পরপর লাইন দিয়ে কিন্তু 58টা গেটে রয়েছে। আর এখানে দেখুন জল রয়েছে কত, মানে এদিকে জলটা কম আর ওই পাশের জলটা কিন্তু বেশি, মানে ওইদিকে জলগুলো আটকে রাখা রয়েছে। আমি আগে পার্কের ভেতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে চিড়িয়াখানার ভেতরে ঢুকবো। এই গড়চমুখ চিড়িয়াখানা বা পর্যটন কেন্দ্রে ঢুকতে গেলে আপনাদের দু ধরনের টিকিট কাটতে হবে। একটা হচ্ছে মেন, প্রথমে যে গেটটা আপনাদেরকে দেখালাম, সেই গেটের সামনে আপনাদের 15 টাকা দিয়ে এন্ট্রি করতে হবে, মানে পার্কের জন্য। তারপর চিড়িয়াখানা আসতে গেলে চিড়িয়াখানা গেটের সামনে আবার আপনাকে 25 টাকার টিকিট কাটতে হবে। টোটাল আপনার খরচা পড়বে কিন্তু 40 টাকা। আর আপনি যদি বলেন না পার্ক ঘুরবো না, শুধু চিড়িয়াখানা ঘুরবো, সেক্ষেত্রে কিন্তু হবে না, আপনাকে পুরো 40 টাকায় টিকিট কাটতে হবে। এখানে পার্কের ভেতরটা দেখুন কত সুন্দর করে সাজানো রয়েছে, আর কত গাছগাছালিতে ভর্তি। আর এখানে কত ফুল গাছ লাগানো আছে দেখুন, আর ফুলও ফুটেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ঘরগুলো বুক করা যায়, মানে নাইট স্টে করতে পারবেন। এইখানটা দেখুন কত কপি গাছে ভর্তি, দেখুন ভর্তি কপি গাছ হয়ে আছে। আর এখানে দেখুন ঝাউ গাছগুলো কি সুন্দর করে লাগানো রয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এখানটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটগুলো। আর এই যে সামনে ওই ঘরগুলো, এখানে এক দাদার সাথে কথা বললাম একটু আগে, উনি বললেন যে এখানে যে ঘরগুলো মানে ভাড়া করা যায়, তো এখানে প্যাকেজ সিস্টেম, এখানে রান্নাবান্না আপনারা করতে পারবেন না, ওনারাই সব করে দেবে। আর যদি কেউ এসে পিকনিক করতে চান, মানে ঘর স্টে করে হয়তো পিকনিক করতে চান, সেক্ষেত্রে এই যে পার্কের যে গেট রয়েছে, গেটের বাইরে মানে ওপারে, মানে গঙ্গার পাশে আপনারা চাইলে ওখানে পিকনিক করতে পারবেন। আমি এই রাস্তা দিয়ে এলাম, আর এখানে দেখুন এখানে একটা গেট করা রয়েছে, আর এখানে লেখা রয়েছে শিশু উদ্যান, আর ভেতরে দেখুন লেখা আছে পিকনিক করা নিষেধ। আর একটু আগে যেটা আপনাদেরকে বলছিলাম, পার্কের ভেতরে রুম পাওয়া যায়, এই দেখুন এখানে লেখা রয়েছে রুম ভাড়া পাওয়া যায়। আর এখানে ফোন নাম্বার রয়েছে, যদি আপনারা কেউ আসতে চান তো কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন ভেতরটা থেকে ঘুরে আসি। শিশু উদ্যানের ভেতরটা দেখুন কত সুন্দর করে সাজানো, এখানে দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, সুন্দর সুন্দর বসার জায়গা করা রয়েছে। আর এই পাশটা দেখুন, এই পাশটা একটা জলাশয় রয়েছে, এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। আর মিডিলে একটা ছোট আইল্যান্ড করা রয়েছে, যেখানে ফুল চাষ করেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে হচ্ছে বোটিংয়ের যে প্রাইস হচ্ছে মাথা পিছু হচ্ছে 30 টাকা। আর এই তো এখান থেকে শুরু হয়েছে, এদিকটা এসে শেষ হয়ে গেছে। মোটামুটি খুব বড় না হলেও খুব ছোটও নয়, খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন এখানে অনেক বোটিং চড়ছে, অনেকে, খুব ভালো লাগছে। এইবার এই পর্যটন কেন্দ্রের মেন যে আকর্ষণ চিড়িয়াখানা, সেটার ভেতরে যাব। আর তার আগে আপনারা এখানে কিভাবে আসবেন সেটা একটু বলে দিই। এই গড়চমুখ পর্যটন কেন্দ্রে আসতে গেলে আপনাদের প্রথমে হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল, মেছেদা লোকাল, খড়গপুর লোকাল অথবা মেদিনীপুর লোকাল ট্রেন ধরে আসতে হবে উলুবেড়িয়া স্টেশনে। উলুবেড়িয়া স্টেশন থেকে বাইরে বেরোনোর পর এখানে অনেক অটো, টোটো, ম্যাজিক গাড়ি, মানে ট্রেকার যেগুলোকে বলে, আর বাস পেয়ে যাবেন। 25 টাকা ভাড়া নেবে, একদম যে পার্কের যে মেন গেট, সেই মেন গেটের বাইরে একদম চলে আসতে পারবেন। আর এই পার্কের ভেতরে পুরুষ মহিলা উভয়েরই টয়লেটের ব্যবস্থা রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এইবারে চলে এসেছি মানে চিড়িয়াখানার যে মেন গেট, সেই মেন গেটের কাছে চলে এসেছি। চলুন টিকিটটা কাটি, টিকিট কেটে ভেতরে ঢুকি। এই হচ্ছে চিড়িয়াখানার এন্ট্রি গেট, এই গেট দিয়ে ভেতরে ঢুকলাম। আর ভেতরে ঢুকে দেখুন এদিকে একটা খাঁচা রয়েছে, আর এদিকেও খাঁচা রয়েছে, এদিকে রয়েছে পাখি। আর এই খাঁচাটা এতটাই বড়, পাখিগুলো সেই দূরের দিকে রয়েছে, মানে বোঝা যাচ্ছে না। আর এদিকেও একটা খাঁচা রয়েছে, আর ভেতরে অনেক খোপ খোপ করা রয়েছে। এখানে হয়তো কোনো পাখি রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছে না এই মুহূর্তে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। এই খাঁচাটার মধ্যে দেখুন এখানে রয়েছে একটা কাকাতুয়া, সেই যে দূরে দেখতে পাচ্ছেন বসে রয়েছে। আর এখানে লেখা রয়েছে আফ্রিকান গে প্যারট। আর এই চিড়িয়াখানার ভেতরে দেখুন খুব সুন্দর করে সাজানো রয়েছে গাছপালা দিয়ে। আর এখানে রয়েছে একটা রুট ম্যাপ, এই যে দেখতে পাচ্ছেন এখানে, মানে রুট ম্যাপ বলতে এই যে মানে চিড়িয়াখানার ভেতরটা মানে একটা ম্যাপ করা রয়েছে এখানে। এই খাঁচাটার মধ্যে রয়েছে টিয়া পাখি, দেখতেই পাচ্ছেন এই সামনে বসে রয়েছে টিয়া পাখি। আর এই দূরে রয়েছে রাজহাঁস। এই খাঁচাটার মধ্যে সামনে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন এমু পাখি। এই যেখানে রয়েছে দুটো, ওই দিকেও রয়েছে তিনটে, অনেকগুলো রয়েছে এখানে। আর ওই দূরের দিকেও রয়েছে। এই খাঁচাটার মধ্যে রয়েছে জাভা, এই যে দূরের দিকে দেখুন উঠছে। আর সামনে রয়েছে জেব্রা ফ্রিঞ্চ। আর এই খাঁচাটা রয়েছে লাভবার্ড। আলিপুর চিড়িয়াখানে গিয়ে আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম, পশু পাখিতে বিরক্ত করবেন না, ওখানে বোর্ড লেখা ছিল। আর এখানেও দেখুন লেখা রয়েছে চিড়িয়াখানায় কোনো পশু পাখিতে বিরক্ত করবেন না। এখানে যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন, এই খাঁচাগুলোর মধ্যে কিন্তু ভর্তি পাখি রয়েছে। আর এখানে দেখুন এরকম বোর্ড করা রয়েছে, মানে বোর্ড অনুযায়ী যে পাখি, সেই পাখিগুলো কিন্তু এই খাঁচার মধ্যে রয়েছে। আর প্রচুর পাখি রয়েছে।
আলিপুর চিড়িয়াখানার মধ্যে দেখুন এখানেও ইন্ডিকেট করা রয়েছে কোথায় কী রয়েছে, যেমন এই দিকটা রয়েছে পাইথন আর ক্রোকোডাইল, আর এই দিকটায় পাখি রয়েছে যেটা আপনাদেরকে দেখালাম, আর এইদিকে আমরা যাবো এবারে। এইখানে দেখুন বোর্ড করা রয়েছে ইন্ডিয়ান রক পাইথন, এই যে সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, এই যে গাছের যে গুঁড়িটা রয়েছে তার মধ্যে দেখুন ঢুকে যাচ্ছে। এই সাপের খাঁচাটার সামনে এত পরিমাণ ভিড় হয়ে রয়েছে আপনাদেরকে দেখাতে পারলাম না, আরও সাপ রয়েছে এখানে, আর এখানকার সাপগুলো কিন্তু খুব অ্যাক্টিভ, মানে প্রচুর নড়াচড়া করছে। আর এখানে রয়েছে মিঠা জলের কুমির। এইখানে দূরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কুমির রয়েছে, এই সামনে একটা রয়েছে আর দূরের দিকে ওখানে দুটো রয়েছে। এইখানে সাপের খাঁচাটা দেখুন, এই পাশটা এই গাছের গুঁড়ির মধ্যে একটা সাপ রয়েছে, আর ওইখানে ভেতরের দিকে একটা রয়েছে। কুমির দিকে ফেরার সময় দেখলাম সাপের খাঁচাটার সামনে একটু ফাঁকা রয়েছে, সেই জন্য সাপগুলো আপনাদেরকে দেখাতে পারলাম। তবে এখানকার সাপগুলো কিন্তু অনেক মোটা মোটা, আর যেমনটা আপনাদেরকে বলেছিলাম প্রচুর অ্যাক্টিভ কিন্তু সাপগুলো। এইদিকে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা কিন্তু নিচেটা পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা, আর ওপরটা রয়েছে জাল দেওয়া, আর এখানে কিন্তু প্রচুর পাখি রয়েছে ভেতরে, আর ভেতরে এত গাছপালা করা রয়েছে, পাখিগুলো কিন্তু সব ভেতরে ভেতরে রয়েছে। খালি চোখে দেখা যাবে, কিন্তু ক্যামেরার মধ্যে কতটা আসে সেটা বুঝতে পারছি না, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে ভেতরে কিন্তু অনেক পাখি রয়েছে। এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে রয়েছে কিন্তু কচ্ছপ, সেই দূরে একটা দেখা যাচ্ছে, আর এখানে দেখুন জলটা কেমন ঘুরছে দেখুন এখানে মেশিনের সাহায্যে। চিড়িয়াখানার ভেতরে এরকম দেখুন মাঝে মাঝে এরকম বসার জায়গা করা রয়েছে, এরকম জায়গাগুলো উনি বসতে পারবেন। তাছাড়া এরকম মাঠের মধ্যে মানে ওই দিকটা সবাই বসাচ্ছে দেখলাম, মানে মাঠ মতো করা রয়েছে, ওখানে কিন্তু বসে সবাই খাওয়া দাওয়া করছে। এইখানকার একটা জিনিস দেখে যেটা খুব ভালো লাগলো, এখানকার খাঁচাগুলো কিন্তু অনেক বড় বড় খোলামেলা, মানে যেসব পশু পাখিগুলো রয়েছে মানে মেনলি পাখিগুলো, সেগুলো কিন্তু অনেকটা জায়গা নিয়ে উঠতে পারছে, অনেকটা বড় বড় খাঁচাগুলো। এই খাঁচাটার মধ্যে লেখা রয়েছে ইন্ডিয়ান মুনজাক বার্কিং ডিয়ার। তো খাঁচাটা তো বিশাল বড়, কিন্তু একটাও কিন্তু ডিয়ার হরিণ দেখা যাচ্ছে না, কিন্তু হয়তো দূরের দিকে থাকলেও থাকতে পারে, সেই দূরে কিছু হরিণ দেখতে পাচ্ছি, কিন্তু ওটা আলাদা খাঁচা, এই খাঁচাটার মধ্যে কিন্তু একটাও নেই। এই জায়গাটাতে দেখুন, এই জায়গাটা কিন্তু প্রচুর বসার জায়গা করা রয়েছে, আর মাথার উপর এরকম ছাউনি করা রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এরকম বসার জায়গাটা করে রেখেছে। এই খাঁচাটার মধ্যে রয়েছে চিতল হরিণ, এই যে দূরে দেখতে পাচ্ছেন রয়েছে চিতল হরিণ, আর চিতল হরিণ দেখার পরেই এই যে ডান দিকে রয়েছে এক্সিট গেট, এখান দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে, মানে আমাদের চিড়িয়াখানা দেখা কমপ্লিট। এই যে গেটটা দেখতে পাচ্ছেন আর রাস্তা করা রয়েছে, এই রাস্তা দিয়ে কিন্তু হরিণদের খাবার দেওয়ার জন্য খাবার নিয়ে যাওয়া হয়। আর হরিণের খাঁচার ঠিক উল্টো দিকে দেখুন একটা বাগান মতো করা রয়েছে, আর এখানেও দেখুন লম্বা করে অনেক কিন্তু বসার জায়গা করা রয়েছে, দেখতে পাচ্ছেন দূরে কিন্তু অনেক পরপর বসার জায়গা করা রয়েছে। এই হলো এক্সিট গেট, আমরা একদম গেটের সামনে চলে এসেছি, আর দেখুন এখানে লেখা আছে থ্যাংক ইউ ভিজিট এগেন, আবার আসিবেন। তো এখান দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব। চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট, আর আপনাদেরকে আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে কিন্তু কেউ বাঘসিংহ আছে ভেবে কিন্তু ভুল করবেন না, বাঘসিংহ বাদ দিয়ে মোটামুটি যা থাকে সবই আছে, শুধু বাঘসিংহটাই নেই। আরও একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা যদি আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তো সেক্ষেত্রে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, প্রচুর জায়গা রয়েছে ভেতরে, তার জন্য কিন্তু 30 টাকা পার্কিং ফি আপনাদের দিতে হবে। পাশ দিয়ে তো অনেক লোকই যাতায়াত করছে, তো অনেকেই বলা কওয়া করছে শুনলাম, তবে জিনিসটা একদিকে ঠিকই বলছেন যারা বলছেন। তো এই যে টিকিটের যে ব্যাপারটা, একবার 15 টাকা, তারপর ভেতরে ঢুকে আবার 25 টাকা, তো এরকম না করে একেবারেই পুরোটা কেটে নিলে ভালো হতো, বা এই 15 টাকাটা শুধু শুধু যাচ্ছে সেটাও অনেকে বলছেন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের এই গড়চুমুক পর্যটন কেন্দ্রের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। চলুন আজকের মতো টাটা।